সুরকার, গীতিকার, গায়কের সাথে কারোর দেখা হয় না। সবাই সবার মতো লেখে, শুরু করে, গিয়ে পাঠিয়ে দেয়, এরকম একটা কালচার চলে এসছে। আমি জানি না কিছুটা অপরাধ বোধ থেকে না কিছুটা বন্ধুত্বর খাতিরেই যে আমি কথা দিয়েছি। বাবুলের বেটার হাফ আর ওর ছোট মেয়ে, ওরা তিনজনে মিলেই এই ভিডিওটাতে আছে, সেটাও একটা ভীষণ স্পেশালিটি। মানে হই হই করে ঝগড়াঝাটি, বন্ধুত্ব সব মিলিয়ে আমার মনে হয় যে গানেও সেটা রিফ্লেক্টেড হয়েছে। জয়তাল, নতুন বছরেই নতুন কাজ এবং একটা উপরি পাওনা, পাশাপাশি অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, কি বলবে সব মিলিয়ে? খুব ভালো লাগছে। অবশ্যই 2025-এর প্রথম রিলিজ এটা। আর বাবুলের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অরিজিনাল গান কিছুতেই করা হয়ে উঠছিল না। তা গত বছর আমরা প্রচুর সময় নিয়ে এই গানটা একসাথে আমরা কম্পোজ করেছি, আর সোমরাজ লিখেছে। খুব মজা করে গানটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এখন সুরকার, গীতিকার, গায়কের সাথে কারোর দেখা হয় না। সবাই সবার মতো লেখে, শুরু করে, গিয়ে পাঠিয়ে দেয়, এরকম একটা কালচার চলে এসছে। কিন্তু আমরা সেটা ব্রেক করে আমরা প্রচুর বসে গান বানানো হয়েছে। এটা নয় যে বাড়িতে কেউ কিছু করেছি, পুরোটাই একটা আড্ডার মধ্যে দিয়ে উঠে এসেছে। আর আমাদের আরেক বন্ধু উপল সেনগুপ্ত, উপল এই মিউজিক ভিডিওটার জন্যে ছবি এঁকেছে, সেটাও খুব ইন্টারেস্টিংলি ফিচার্ড হয়েছে এই মিউজিক ভিডিওর মধ্যে। আর বাবুলের বেটার হাফ আর ওর ছোট মেয়ে, ওরা তিনজনে মিলেই এই ভিডিওটাতে আছে, সেটাও একটা ভীষণ স্পেশালিটি। আমি আগের থেকে বলে দিলাম, কিন্তু এটা সবাই দেখতেই পাবে আর কিছুক্ষণের মধ্যেই। তা সব মিলিয়ে শুধু তোমারই জন্য সবার কাছে আমার মনে হয় খুব স্পেশাল হয়ে থাকবে। আর গানটাও খুব ভালো হয়েছে, সেটা একবারে ওর গলাতে শুনলে ভালো, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে। আর আসছে বাবুল এক্ষুনি, আর সাথে সাথে তো একটা রিইউনিয়নও বলতে পারি। অবশ্যই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সামনে সরস্বতী পুজো কাটলো, এটা কি পুজোর পরেই রিলিজ করার একটা পরিকল্পনা? হ্যাঁ, আমাদের ভ্যালেন্টাইন্স ডেটাই টার্গেট করা ছিল। সেটা গত বছর আমরা কাজটা শুরু করেছিলাম, যতদূর মনে পড়ছে মে জুন মাস নাগাদ থেকে, কি তারও আগে থেকে বলবো, মার্চ এপ্রিল। তা তখনই প্ল্যান করা ছিল যে এই সময়টাই রিলিজ করা হবে। এটা পুজোর থেকেও ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, এই সময়টা মনে সবার ফুর্তি থাকে, এই সময়টা বসন্তের সময়, এই সময়টাই রিলিজ করা হবে। বেশ, এবং শুধু তোমারই জন্য যদি আমরা প্রেমের তাগিদেই ধরি, কিন্তু তোমার জীবনের প্রথম সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে কোন গানটা গেয়েছিলে নিজের জন্য? না, আমি কোনো গানই গাইনি। আমি কারণ আমাদের বাড়ির পুজো, আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে খুব একটা গুরুত্ব রাখে না, কারণ আমি যে জেনারেশনে বড় হয়েছি তখন ভ্যালেন্টাইন্স ডে শব্দটাই ছিল না, সরস্বতী পুজোটাই আসল ছিল। তবে ভালো লাগতো যে যখন সেজে গুজে মিষ্টি সুন্দরীরা সমস্ত ঘুরে বেড়াতো শাড়ি পরে, ভালো লাগতো। তার মধ্যে অনেককে বেশ ভালো লাগতো সেগুলো। না, আমার প্রায় 25 বছর বিয়ে হয়ে গেছে, এখন আর পুরোনো কাসুন্দি ঘেটে তো লাভ নেই, কিন্তু ভালো লাগতো ওই সময়টা, একটা ফিল গুড ফ্যাক্টর ছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন লোপাদের জন্য কোন গানটা রাখো সরস্বতী পুজো স্পেশাল? লোপাকে জিজ্ঞেস করো যে আমার জন্য কোন গানটা গাইবে, আমি ওর জন্য তো সুর করে দিই, গান গাওয়ার বিষয়টা ওকেই জিজ্ঞেস করো। ও খুব একটা, আমার মনে হয় না আমার এত বছর সম্পর্ক এবং বিয়ে হওয়ার পরে আমার প্রতি কোনো প্রেম অবশিষ্ট আছে। আমরা অন্যদিকে ঘুরি, দর্শককে কি বলবে? শুধু তোমারই জন্য একটা ঝকঝকে মিষ্টি প্রেমের গান, এবং এই গানটার মধ্যে দিয়ে আবার অনেক আইকনিক ক্যারেক্টারকে ট্রিবিউটে দেওয়া হয়েছে। সেটা গানটার চমক এটা। তা সবাইকে বলবো গানটা শুনুন, গানটা শুনলে আপনাদের মন ভালো লাগবে, খুব ইম্পর্টেন্ট এটা। সেই বহু আগের সেই ফ্লেভারটা পেলাম, মানে রকও রয়েছে, আবার সেই নস্টালজিয়াও বাসা, তার মধ্যে তো সেই বিখ্যাত চরিত্রগুলোদের আবার আনাগোনা। কি বলবে তুমি, বলতে মানে কি মাথায়? খুবই মজা লেগেছে। মানে এটা বাবুলের সাথে যে প্রথম কাজ করছি তা না, বাবুলের আগের মিউজিক ভিডিওতে আমি আর অনিন্দ একটা ক্যামিও রোলে অ্যাপিয়ার করেছিলাম।
তো সেখানে আমরা অন্য রোলে ছিলাম, এখানে আমার রোলটা একটু ডিফারেন্ট। এখানে গানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, না আমি শুট করেছি, না আমি গান গেয়েছি, না আমি লিখেছি। আমার রোলটা হচ্ছে কিছু ছবি আঁকা। তো বাবুলের সাথে আমার বহুদিন ধরেই কথা হয়েছিল আমার আগে থেকেই, যে বাবুল চেয়েছিল যে আমার ছবি নিয়ে একটা এক্সিবিশন মতন করতে, কেন আমার ছবি খুব পছন্দ করে। তো সেটা আর হয়ে ওঠেনি, তাই জন্যে আমি জানি না কিছুটা অপরাধ বোধ থেকে না কিছুটা বন্ধুত্বর খাতিরেই যে আমি কথা দিয়েছি। তো বলেছি একটা মিউজিক ভিডিও করবো, সেখানে তোর ছবি ইউজ করবো। সেটা কথা হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা কোনো আইডিয়া ছিল না। তো তারপরে এটা হয়। তো তারপরে গানটা কিরম ভাবে হবে, প্রত্যেকটা চরিত্রগুলো এরকম ভাবে আসবে, চরিত্রগুলো কিরম ভাবে আঁকবো, তাদের বয়স কিরম হবে, তো সেটা নিয়ে নানান ডিসকাশন হয়। প্লাস যেটা মজা হয়েছিল যে শুট করছে জয় এবং বাবুল দুজনে মিলেই করেছে শুটটা। তো সেটা জয় আমার খুবই পছন্দের মানুষ আর কি, ওর সাথে নানান ছুটি হয়। হ্যাঁ, তো সব একসাথে মিলেমিশে ওই আবার পুরোনো দিনের একটা বন্ধুত্ব, সেই চার্মটা ছিল। হ্যাঁ, সোমরাজের সাথেও আলাপ হলো, আগে ওর সাথে আলাপ ছিল না। সব নিয়ে খুব হই হই করে ঝগড়াঝাঁটি বন্ধুত্ব সব মিলিয়ে আমার মনে হয় যে গানেও সেটা রিফ্লেক্টেড হয়েছে। এবং যারা বাজিয়েছে, হ্যাঁ, তারাও আমার গ্রুপ কনসার্টে, অরিন্দম আমার গ্রুপ কনসার্টে বাজিয়েছে। হ্যাঁ, সেখানে সুদীপ্ত বাজিয়েছে, প্রত্যেকের সাথেই আমি কাজ করেছি। হ্যাঁ, তো এরকম নতুন কিছু না। সানি বাজিয়েছে, সানির সাথে শুভপ্রকাশিতে আমি অনেক কাজ করেছি। তো সব মিলিয়ে একটা খুব জবরদস্ত একটা হই ব্যাপার। এবং যেখানে শুট হয়েছে ব্লুপার হাউসে, সেই ব্লুপার হাউস জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। হ্যাঁ, সেখানে আমি অনেকগুলো কনসার্টও করেছিলাম। রিসেন্ট টাইমসে বেলাফন্টে মারা যাওয়ার পর একটা সিডি কনসার্ট মতন করেছিলাম। সব নিয়ে আর কি, সব হয় না যে প্রত্যেকটা পছন্দের জিনিস একসাথে হয়েছে। এবং আরেকটা যেটা মজা লেগেছে যে জয় যে শ্যুটটা করেছে, সেটা জয় যেরকম লোকে জয়ের কাছ থেকে যেরকম শ্যুট এক্সপেক্ট করে, এটা কিন্তু জয় তার বাইরে গিয়ে করেছে। এটা যদি আমি ক্যাকটাসের কাছ থেকে ওটা সুর পেতাম, আমি অবাক হতাম না, কিংবা রূপমের কাছ থেকে এরকম সুর পেলে অবাক হতাম না। সেই জায়গায় জয় এরকম একটা সুর করেছে, এটা আমার খুব মজা লেগেছে। সব মিলে এবারে যারা অডিয়েন্স যারা দেখবে, দর্শক যারা দেখবে, তাদের নিশ্চয়ই আশা করি ভালো লাগলে সেটা আমাদের কাছে এক্সট্রা পাওয়া যাবে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।